বালায় 12-13 জায়গায় নামাজ হচ্ছে, সবাই নামাজ পড়ে, এজিদের সেনারাও পড়ে, নবী পাকের আওলাদেরাও নামাজ পড়ে। কোন নামাজিকে আল্লাহ ভালোবাসে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, দেখো না নামাজ কাদের মধ্যে আছে, দেখো নামাজের সাথে ধৈর্য কাদের মধ্যে আছে, যেদিকে ধৈর্য আছে আমি আল্লাহ তাদের সাথে আছি। ধৈর্য কোথায়? হুসাইন পাকের কাছে, ঠিক কি না? মদিনা থেকে বাবাজি আমার মদিনাতুল মুনাওয়ারা থেকে হারাম শরীফ থেকে কারবালার প্রান্তর পর্যন্ত যার মধ্যে ধৈর্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জওয়ান যুবক সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন বাবা, ব্রেনের ভিতরে ঢুকিয়ে নিন। এখন আমরা আলে পাক পাবো না, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণকে পাবো না, কাদের মাধ্যমে আমরা নবী পাবো? আব্বাজি আমার সোনামানিকেরা, কারবালার মাটিতে আপনি ছুটে চলুন। দেখুন ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গর্দান মোবারক যখন কেটে দিয়েছেন, কাটিয়ে দেওয়ার পরে বাবাজি ইসলামটাকে বাঁচিয়ে নিয়েছেন। হোসাইন পাক যদি কারবালার মাটিতে নিজের গর্দানকে কাটিয়ে না দিতেন, আজ মসজিদে নামাজ পড়ার ক্ষমতা আপনার হতো না। আজান কোথায় থাকতো, খুতবা কোথায় থাকতো, নামাজ কোথায় থাকতো, মুসলমান পরিচয় কোথায় দিতেন? কারণ ইসলামটাকে বাঁচিয়ে নিয়েছে। বাতিলের কাছে মাথা নত না করে ইসলামের আরেক নাম হুসাইন পাক, জোরে বল। আমার কথা বুঝবেন ভালো করে, ব্রেনে ঢুকাবেন। আব্বাজি আমার সোনামানিকেরা, হযরত ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারক আপনার কিনা কাটিয়ে দিয়েছেন। কাটানোর কারণটা কি? ইসলামটা বাঁচানোর জন্য। কিতাবের ভিতরে আসতেছে, যখন সীমার বুকের উপরে বসে হীরার তলোয়ার খানা চালাতে লেগেছে, ইমামে হোসাইন পাক বলেন সময়টা কোন সময়? বলে এটা যোহরের সময়। সোনামানিকেরা, হোসাইন পাক বলেন সীমা, আমি আমার নানুজির মুখে শুনেছিলাম পৃথিবীর মাটিতে আমার বুকের উপরে আমার রক্ত থেকেও মুখ লাগাবে, আমাকে একটু নামাজ পড়তে দে। তুই যেখানে তলোয়ার চালাচ্ছিস ওই জায়গাতে আমার গর্দান তুই কাটতে পারবি না। তোর কি জানা নাই আমার নানুজি বারবার ওই জায়গাতে চুমু দিয়েছে, কাটে না কেন? মিনার ময়দানে ইব্রাহিম খলিলুল্লাহ বেটা ইসমাইলের গলায় ছুরি চালিয়েছেন, এটা ছিল আপনার কিনা কোরআন। কারবালার মাটিতে হুসাইন পাক গলা কাটিয়ে দিয়েছেন, এটা ওই কোরআনের তাফসীর। আপনি আলে পাক বাদ দিয়ে কোরআন বুঝবেন কেমনে? বন্ধুরে আমার, পৃথিবীর মাটিতে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক এখনো কাটা হয়নি, বুকে ছুরি চালাই, সীমার তলোয়ার খানা ফেলে দিয়েছে, কাটে না বলি ওই তলোয়ার খানা পাথরে লাগে, পাথর কয়েক টুকরা হয়ে যায়। সীমার বলে হুসাইন কেন কাটতে পারি না? বলে আমার নানু চুমা দেওয়ার কারণে। সীমার তোমার জানা নাই, আমি হুসাইন দুনিয়ায় যখন জন্ম নিয়েছি, আমি শহীদ হওয়ার 56 বছর আগে আমার নানু ওই জায়গাতে চুমু দিয়েছেন যেখানে তুমি তলোয়ার চালাচ্ছ। আচ্ছা আপনারা বলুন, যে নবী আমাদের এত আল্লাহ পাকের মনোনীত পয়গম্বর হুসাইন পাক দুনিয়ায় আগমন করার পরেই গলাতে চুমা দিচ্ছেন আমাদের নবী, কোথায় ছুরি চলবে এটাও আমাদের নবীর জ্ঞানের মধ্যে রয়েছে, জোরে বলুন। আব্বাজি আমার সোনামানিকেরা,
যখন এমনি পরিস্থিতি আপনার কিনা দেখা দিল, হুসাইন বলেন ওঠো আমি একটু নামাজ আদায় করে নেই। ও সোনা মানিকেরা, বোঝা গেল হুসাইনের প্রেমিক যারা হবে নামাজি তারা হবে। ঠিক কিনা? আজ এখন নামাজ আসেনি, শুধু বলে ভালোবাসি নামাজ। হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিয়েছেন জগৎবাসী, নামাজ এনে দিয়েছেন আমার নানুজি, নামাজ এনে দিয়েছেন আমার নানুজি। নবীওয়ালা হবে যারা, নামাজি হবে তারা। হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের মাঝেও যখন নামাজ ছাড়লেন না, হুসাইনের প্রেমিক যারা দাবিদার প্রত্যেকেই নামাজি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য তো গজলে বলা, নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ, ইমাম হুসাইন শহীদ হলেন নানাজির উম্মতের কারণ। জোরে বল। কথা বুঝতে অসুবিধা? আব্বাজি খেয়াল করেন, 150 খান চিঠি দিয়া ওগো কুফায় ডাকি ধোকা দিয়া, 150 খান চিঠি দিয়া কুফায় ডাকি ধোকা দিয়া, 3 দিন ধরে না দেয় পানি, 3 দিন ধরে না দেয় পানি, কুফির বদ কারণ, নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ। জোরে বলো। কাকে পানি দেয়নি? যার নানু কাউসারের মালিক। জোরে বলো। অনেকেই বলে নবী পাক নিজের নাতিকে বাঁচাতে পারলো না, ওই নবী উম্মতকে হাসরে কি বাঁচাবে? জোরে কন্যা উযুবিল্লাহ। এই অন্ধের দল, তোদের কি জানা নাই আমাদের নবী তিনি দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু জানার পরও একটিবারের জন্য বলেননি আল্লাহ আমার হুসাইন যেন শহীদ না হয়, বরং তো আমার নবী দোয়া করেছেন আল্লাহ আমার নানু ভাইকে ধৈর্য ধরার ক্ষমতা দাও। যখন নবী পাক একবারও বলেননি যে আমার হুসাইন যেন শহীদ না হয়, তখন এখানে বাঁচানোর কথা আসে কেমন করে? এই জন্যই তো আমার নবী বলেছেন আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে, একটি দল মাত্র জান্নাতি হবে। নামাজ সব দল পড়ে, দাড়ি সবাই রাখে, হজ সবাই করে, যাকাত সবাই প্রদান করে, রোজা সবাই রাখে, জান্নাত ওই দল যাবে যে দল আমি আমার সাহাবায়ে কেরামের আমার আলে পাককে মহব্বত করে, যারা জান্নাতি দল হলো তারা। যাকে তাকে বলছেন জান্নাতে যাবে। আর সুন্নি যাকে তাকে সুন্নি বলা যায়? গোল জামা পরলেই সুন্নি হয়ে গেল, গোল টুপি মাথায় দিলেই সুন্নি হয়ে গেল। সর্বনাশ। সুন্নি কাকে বলে? আমরা আপনারা আজ পর্যন্ত জানি জান্নাতে যাবে কোন দল? সুন্নি জামাত। কোন দল? দেখেন আমার রাসূল যখন হাদিস পড়েন, এই হাদিসের ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাত যাবে কথাটি বলেছেন ইমাম মোল্লা আলী কারি মিশকাতে সারা মেরকাতের মধ্যে। খুব ভালো করে বুঝবেন, এর মধ্যে উনি বলছেন যে ইমাম মোল্লা আলী কারি হানাফি ছিলেন। কোন বর্ণনায় আসছে 7 লক্ষ হাদিসের হাফিজ, কোন বর্ণনায় আসছে 4 লাখ হাদিসের হাফিজ, কোন বর্ণনায় আসছে 2 লক্ষ হাদিসের হাফিজ। জোরে বলুন সুবহানাল্লাহ।
যিনি 2 লক্ষ হাদিসের হাফিজ, তিনি বললেন লা শাক্কা, নেই কোনো সন্দেহ, যে দল নাজাত প্রাপ্ত হবে ওই দলটির নাম ও আহলুস সুন্নাত ওয়াল জামাত, ওই দলটি হবে সুন্নি জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুন্নি কারা? এ তো কোনো মোল্লার কথা মানা যাবে না। মানা যাবে? কোন মোল্লার দলিল চলবে? আমিনউদ্দিন কি দলিল? কোন মুফতি সাহেব কি দলিল? কোন পীর সাহেব কি দলিল? আমরা পীর সাহেবকে ভালোবাসি কেন? ওনারা আল্লাহওয়ালা নবীওয়ালা, তাই পীর সাহেবের দরবারে যাই। জোরে বলেন। তারা আলে পাক ওয়ালা, তাই আমরা তাদের দ্বারে যাই, নইলে যেতাম না। আল্লাহর ওলিরা ইসলামের দলিল নন, তারা আল্লাহওয়ালা। তাদের কাছে গেলে আল্লাহ পাক তাদের ওসিলায় অনেক বালা মুসিবত দূর করেন, তাই যাই। জোরে বলুন। এই কথা কি বুঝতেছেন? ভুল করবেন না। আর মানে আপনি পানি ঘোলা করবেন না। অনেকেই এমন আছে পানি খাবে তো ঘোলা করিতেই খাবে। বোঝার চেষ্টা করবেন বাপজি আমার। এখন নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্নি কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার নবী বলেন সুন্নি জামাত হলো তারা যারা আমার আলে পাকে মোহাব্বত করেছে, যারা আমার আলে পাকে মোহাব্বত করেছে, আর ওই মোহাব্বত করার সাথে তারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, তারাই সুন্নি জামাত। কারা সুন্নি জামাত? নবী পাক দলিল দিয়েছেন, এই আমিনউদ্দিনের দলিল নয়, রাহমাতাল লিল আলামিনের দলিল। মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন, এই আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মানতে হবে। আমরা যখন নামাজ পড়তে যাই, নামাজে গিয়ে আমরা দরুদ পড়ি না? তাশাহুদ আত্তাহিয়াতুর পরে পড়েন কি না? কি পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। এই ওয়া আলা আলে, এই হলো নবীর আলে বায়াত। জোরে বলুন। আপনি খাচ্ছেন কিন্তু বুঝতেছেন না। খুতবাতে আছে কি ওই জুমার ফজিলত? প্রতিদিন সপ্তাহে আপনি খুতবা শুনছেন, কি শুনছেন? খালি একটু জুমার কিছু ফজিলত আছে খুতবার মধ্যে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কথা, ফারুক আজমের নাম, উসমান জিন নুরাইনের নাম, হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার নাম, হাসান পাকের নাম, হুসাইন পাকের নাম, খাতুনে জান্নাতের নাম, বাস খুতবা হয়ে গেছে। জোরে বলুন। কি আছে? তাহলে আজ দুনিয়া ইসলামটা হলো আলে নবী ও নবী, তাদের অনুগামী যারা, সঠিক পথের অবলম্বী তারা। জোরে বলুন। আমি আমিনউদ্দিন কারো মুখ দেখে কথা বলিনি, কারো ডিগ্রি দেখে কথা বলি না। আমি কথা বলি আলে পাকের মোহাব্বত দেখে, ওলি আল্লাহর প্রেম দেখে। এবার আপনি বলবেন হুজুর আমি ওলি আল্লাহ মানবো কেন? এটা লাস্টে আসবে, কারণ এখনই ওলি আল্লাহর দিকে গেলে ওটা বোঝা যাবে না। আর ফিনিশিং এ আপনি বুঝবেন ওলি আল্লাহ দরকার আছে কিনা। কথা বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতেছেন? তাহলে সংক্ষিপ্ত কথা, আল্লাহ পাইতে গেলে নবী পাককে পেতে হবে, নবী পেতে গেলে আলে রাসূল পেতে হবে। এখন আলে রাসূল পাবো কোথায়? নাকি চলুন কোরআন শরীফ তুমি বলো। কোরআনুল মাজিদ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন কত সুন্দর করে। আবার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মাটিতে আমার আল্লাহ বলেন হাবিব আপনি জানিয়ে দিন আমি তাদের কাছে কিছু চাই না। আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যাহা তাদেরকে আমি ইনায়াত করেছি তার বদলে আমি আল্লাহ
আল্লাহ কিছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র যেন আপনার নিকটস্থকে তারা যেন মোহাব্বত করে, ভালোবাসে। আর যারা নিকটস্থকে ভালোবেসেছে আমি আল্লাহ এটাই কামনা করেছি, তারা সব আমার হয়ে গেছে। কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিক, চলুন কারবালার মাটিতে ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথা মোবারকাকে আপনার কিনা কাটানোর জন্য রেডি হয়ে গেলেন। আর বললেন চলো ওঠো আমি নামাজ আদায় করি। কোথায় গলা কাটতে পারবে? হোসেন পাক চিন্তা করলেন গলাটা কাটিয়ে দেব, কারণ মায়ের কোন লাল জগতে নাই হোসেন পাকের গলা কাটতে পারে। হোসেন পাক নিজে কাটিয়ে দিয়েছেন। যারা বলে কেটে নিয়েছে তারা ইয়াজিদের দলের মানুষ, আর যারা বলে না হোসেন পাক ইসলামের জন্য কাটিয়ে দিয়েছে তারা জান্নাতি দলের মানুষ। কথা বোঝা যাচ্ছে? আব্বাজি আমার সোনামানিকের ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়ালেন। এজন্য বলা হয়েছে মেসজিদা করো ইয়া জোরে কোন সুবহানাল্লাহ। এটা উর্দু না, এখানে মানকাবাত আছে। হুসাইন জৈসা শহীদ आदम जहां में कोई हुआ नहीं है, हुसैन जैसा शहीद आदम। জোরে বলুন। আব্বাজি আমার কত সুন্দর করে লেখা হয় দেখুন, এ কাটা হে বাজু সিদা হে সিনা, বাজু কেটে নিয়েছে, বুক ফেড়ে দিয়েছে। কাটা হে বাজু সিদা হে সিনা, अभी मेरा सर कटा नहीं है, हुसैन जैसा शहीद आदम। কত সুন্দর আরো বলছে দেখুন, ए मदीने वालो गवाही देना, मदीने वालो गवाही देना, अभी नमाज तो मेरी काज़ा नहीं है, हुसैन जैसा শহীদ আদম। জোরে কোন সুবহানাল্লাহ। যে হুসাইন পাকের এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আপনি তার প্রেমিক, কোথায় নামাজ ভাই? হ্যাঁ, আলে পাকের অনুগামী যারা নামাজি হবে, কথা বলেন না কেন? আব্বাজি আমার ওই নামাজের কোনো মূল্য নাই যে নামাজে নামাজ আছে কিন্তু আলে পাকের মোহাব্বত, ওই নামাজি কি ভালো নামাজি? কথা বলেন না কেন? আব্বাজি আমার সোনামানিক আগিয়ে চলুন। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের আপনার কিয়াম করেছেন, রুকু করেছেন, সিজদায় গেছেন, মাথা তোলা হলো না। এ বন্ধু যারা হোসেনের প্রেমিক হবে, আজ থেকে নিয়ত করো আল্লাহ আজ থেকে আমি আর নামাজ ছেড়ে দেব না। এই নিয়ত যদি আপনি করতে পারেন, আমি মনে করব আপনি সত্যি হোসেন পাকের অনুগামী। আব্বাজি আমার শুধু তাই নয়, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকা পিছন দিক থেকে কাটা হয়েছে বাবা। কাটার পরে আপনার কিনা করেছে কি বল্লপে করে তারা আপনার কিনা ফুটিয়ে রেখে দিয়েছে বাবা। দিনের বেলাতে অন্ধকার হয়ে গেল, আকাশ থেকে রক্তের বর্ষণ হয়ে গেল। মুহররমের 10 তারিখ, কয় তারিখ? 10 তারিখ
অনেকেই বলে শুধু মুহররম এই জন্য 10 তারিখে পালন করি নাও। আরো আমরা আহলে সুন্নাতুল জামাত আমাদের আরো অনেক কিছু পালন দিন, বড় আনন্দের দিন ওটাও। যেমন আদম পয়গম্বরের দোয়া কবুল হয়েছে, ইব্রাহিম পয়গম্বর নমরুদের আগুন থেকে নেজাত পেয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ নেজাত পেয়েছেন বাবা, ইউনুস নবী মাছের পেট থেকে নেজাত পেয়েছেন, হে বাবা ইউসুফ নবী কুয়া থেকে ওই দিন উঠিত হয়েছেন। আব্বাজি অনেক এই দিন দুনিয়া সৃষ্টি হয়েছে, ওই দিন আবার দুনিয়া ধ্বংস হবে, আনন্দের খবর। কিন্তু ইসলামটাকে বাঁচালেন যিনি, তার জন্য আমরা করব দুঃখ। বাবাজি অনেকে আছে শুধু 10 দিন দুঃখ করে, 1 মাস দুঃখ করে, আর আমরা সুন্নিরা সারা বছর দুঃখ করি। কথা বুঝতে পারছেন বন্ধুরে? আমার সুন্নি জামাত যারা হবে, আলে পাকের পাগল তারা হবে, আলে পাক বিহীন তারা সুন্নি দাবিদার হতে পারে না। হে বাবাজি সোনাবালিকেরা, চলুন এগিয়ে যাই। আরো একটু দেখা গেল ওই যে আপনার রক্তের বর্ষণ হয়ে গেল, আকাশ লাল হয়ে গেল বাবা। এজন্য বলা হয়েছে কাফেরেরা ঘিরে ঘিরে ও গো তীর মারিল ইমামেরে, কাফেরেরা ঘিরে ঘিরে ও গো তীর মারিল ইমামেরে। 3 দিন ধরে না দেয় পানি এ জিদের বদ কারণ, নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ। ঠিক কিনা বলেন? আপনি হয়তো বলেন হুজুর 10 তারিখ কি এত স্মরণীয়? জি, যেদিন আমাদের পিতা আদম পয়গম্বরের দোয়া কবুল হয়েছে বাবা, এই সোনামানিক, সেদিনটা এই 10ই মুহররম। সারা রাত আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেছেন, সারা রাত ইবাদত করেছেন। এখন 10 তারিখ দিবাগত রাত, কত রাত হয় কথা বলেন? বুঝতে পারেন দি কথা? 10 তারিখ দিবাগত রাতটা কত রাত? 11 রাত, ঠিক না? তাহলে 11 রাত যাকে বলা হয় 11ই শরীফ। অনেকে বলে 11ই শরীফ বলে কিছু নাই, আমি বলে আসলে ওর জানা নাই। যেটা বলা হয় 11ই শরীফ, পবিত্র রাত, এই 11ই শরীফটা আমার আল্লাহ খাস করে গৌসে আজমকে দান করেছিলেন। জোরে বলুন। এ পাগলারা বলতে 11ই শরীফ বলে কিচ্ছু নাই। এর সুন্নি হয় যারা, গৌসে পাকের পাগল হয় যারা, 11 শরীফ করে তারা। জোরে বলুন। এটা আমার কথা না, তুমি যদি খুঁজে না পাও তো হাদিস খোলো। আদম পয়গম্বরের দোয়া যেদিন কবুল হয়, রাতের বেলা সারা রাত আল্লাহ শুকরিয়া আদায় করেছে। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুন থেকে যেদিন বাইরে এসেছেন, সারা রাত ধরে 11 রাত আল্লাহ তাসবিহ তেলাওয়াত করেছে। আপনার জানা নাই, সংক্ষিপ্ত ভাবে এটাই বুঝাতে চাচ্ছি। আমরা যেমন 10টাকে অনুসরণ করি, তেমন আমরা 11কে অনুসরণ করি। কারণ 10 আমাদের আব্বার দেওয়া, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ দেওয়া। আবার ওই 10টাকে আমরা অনুসরণ করি দুঃখ হিসাবে, হুসাইন পাকের সাদকাতে। আবার একই রাতে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি গাউসে আজমের মহাব্বতে। জোরে বলে কথা কি বোঝা যাচ্ছে? আবার বলে দিন তারিখ ধার্য করা যাবে না, দিন তারিখ ধার্য করা বেদাত। আমি বলি বন্ধুরে, দিন তারিখ ধার্য করা যদি বেদাত হয়, তা তোমার মাদ্রাসায় যখন তুমি বুখারী খতম করো, দিন ধার্য করে করো কি করো না? হ্যাঁ, ওটা একটা ধার্য করা হয় যে অমুক মাসে অমুক দিন হবে। এই কথা বলেন না কেন?
হয় কি হয় না, বুখারী খতম হয় তো দিন তারিখ ধার্য হয় না? তার দিন তারিখ ধার্য করা কি খারাপ, হারাম, শিরক হবে? অনেকে বলে দিন তারিখ ধার্য করা ঠিক না, যে ওই দিনই করতে হবে। আরে বাবা, তাহলে যারা দিন তারিখ ধার্য করার বিরোধী, আমার মনে হয় ওদের আব্বা মায়ের যখন বিয়ে হইল তাও দিন তারিখ ধার্য হয়নি, শুধু গেছে আর নিয়ে চলে এসে। এই কথা বুঝতেছে না? আমার এসব কথা বলে সহ্য করতে পারে না, কারণ আল হাক্কু মুররুন, সত্য কথা বড় তিতো, সত্য কথা বড় তিতো। কে কি সহ্য করতে পারলো কি না পারলো আমার দেখার দরকার নাই। আমার দেখার দরকার ডিগ্রি নয়, আমার দেখার দরকার মোহাব্বত কোথায়। যেখানে মোহাব্বত আছে সেখানেই সুন্নি জামাত আছে। এই কথা বলেন না কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে তাকে সুন্নি বলে যাচ্ছে না, আপনি মনে করছেন এরাই আমার সুন্নি মনে হয়। তাই সুন্নি জামাত জান্নাতি দল। আমরা সব সুন্নি জামাতের মানুষ তো নাকি? এই কথা কন না। তাহলে মহব্বতী দলের মানুষ আমরা। আমলে আমাদের ত্রুটি থাকতে পারে, আমলে ত্রুটি থাকতে পারে, কিন্তু আমাদের ঈমানে কোনো ত্রুটি আছে নাকি? কথা কন না কেন? আব্বাজি আমার, ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররমে ইসলামের জন্য গলা কাটিয়ে দিয়েছেন। কথা সত্য না মিথ্যা? কথা বলেন। উনি যদি এজিদের টাকার লোভে, অর্থের লোভে, গদির লোভে যদি হাত মিলিয়ে নিতেন কি হতো? আমরা কি হকটা পেতাম? তাহলে আমরা হক পেয়েছি কার জন্য? কথা বলেন। এই কথা বলেন না কেন? হুসাইন পাকের জন্য, ঠিক কি না? চলুন, আপনি হয়তো মনে করবেন আমিনউদ্দিন ভাই কেমন কথা বলছে, 10 তারিখ এত স্মরণাপন্ন, রক্তের বৃষ্টি হয়েছে। জি হ্যাঁ, আপনার যদি বিশ্বাস না হয় আপনি আপনার ইউটিউবে এখনই সার্চ করুন, গুগলে যান আর শুধুমাত্র লিখুন ব্লাড ইন কাবা, লিখুন ব্লাড ইন কাবা, লেখেন। 2017 সালে খানায় কাবার চবুতরা থেকে, খানায় কাবা, কাবা শরীফের চবুতরা থেকে 10ই মুহররমে রক্ত উদিত হয়েছে, তাজা রক্ত উঠেছে। দেখুন, দেখতে পাননি? আপনারা হয়তো মনে করছেন আমিনউদ্দিন গল্প করছে মনে হয়। আমি আপনাদেরকে আগে ওটা দেখাবো, তারপর অন্তত আপনার দুজন দেখলি তো হবে। সুবহানাল্লাহ কল। আপনি লেখেন, পাবেন ব্লাড ইন কাবা। পেয়েছেন কেউ? ইউটিউবে যান, ইউটিউবে যান, দেখাচ্ছে 2017। ওটাই করেন, ফটো শুদ্ধ দেখাবে। বাবা, অনেকে হয়তো মনে করছেন কি বলছে, কি হচ্ছে। ব্লাড ইন কাবা দেখিয়েছে, রক্ত দেখিয়েছে, ওই দেখেন, নেটে দেখেন, ওটা একটু দেখে নেবেন আপনারা। আমি আমিনউদ্দিন, আমারও এসে গেছে, এসেছে। খানায় কাবা মে খুন কি সাফাই কি মুকাম্মাল ভিডিও। খানায় কাবাতে এই যে বাবাজি আমার রক্ত বাহির হয়েছে, এই দেখেন মুছতেছে সব। 10ই মুহররম 2017, এইখানে দেখছে রক্ত। তাহলে আমরা দেখেন খানায় কাবা, এই কাবা আর পাশে ওই হচ্ছে, দেখেন আছে না রক্ত? 10ই মুহররম 2017। তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে রক্ত ঝরাও, রক্ত ঝরাও। সিনা দিয়ে রক্ত ঝরানো, বুক দিয়ে রক্ত ঝরানো আমরা তার পক্ষপাতী না। রক্ত ঝরানো হারাম, কথা বুঝেছেন? রক্ত ঝরানো হারাম, কথা বোঝা যায়নি নাকি? কিন্তু আকাশ
দিয়ে রক্ত ঝরেছে হুসাইনের গায়ে, পৃথিবী রোনাজারি করেছে, আসমান জমিন 18,000 মাখলুকাতে হুসাইনের জন্য কেঁদেছেন, কারণ আমার নবী স্বয়ং তিনিও কেঁদেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমরাও কাঁদি, আমরাও দুঃখ করি। যেমন আনন্দের দিন তেমন আমাদের ইসলাম হক আমরা পেয়েছি যার সাদকায়, তার শহীদের দিন। ঠিক কিনা বলে? আব্বাজি আমার, সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন বাবাজি আমার, এমনি সময় দিনের বেলাতে তারকা দেখা গিয়েছে বাবা। হযরতে বিবি যায়েনব, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বিটি অন্ধকারে ছুটে কারবালার মাটিতে গেছে রে বাবা। যাওয়ার পরই একটা তলোয়ার, ভাঙা তলোয়ার হাতে পেয়েছেন তিনি। ওই তলোয়ার খানা নিয়ে লাশের দিকে আপনার ছুটে ছুটে যাচ্ছে রে বন্ধু। কারণ ওই এজিদের সেনা সৈন্য দলেরাও বাবা আমার দেহ থেকে মুন্ডু কেটে নেওয়ার পরও, মাথা মোবারকা কেটে নেওয়ার পরও তারা ক্ষান্ত হলো না বাবা। ওই দেহগুলোর উপরে ঘোড়া ছুটিয়ে দিল বাবা, ছিন্ন ভিন্ন করে দিয়েছে দেহগুলোকে। চেনা যায় না কোনটা আলী আসগারের দেহ মোবারকাও, কোনটা আলী আকবরের দেহ মোবারকাও, কোনটা আব্বাস আলম বাদদারের দেহ মোবারকাও, কোনটা হুসাইন পাকের দেহ মোবারকাও। বিবি যায়েনব সহ্য করতে পারেন না, তিনি ওই ভাঙা তলোয়ার কানা নিয়ে ছুটে বেড়াচ্ছেন, ইয়াজিদের সেনা আমি যায়েনব তোদের কাউকে এই দেহগুলো খণ্ড ভিণ্ড করতে দেব না, আয় কে আসবি আয়। আর কেউ আগিয়ে আসে না, অন্ধকার। এমনি সমাতে একটা ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। বিবি যায়েনব চাইয়া দেখি ছোট্ট সাকিনা একটা জায়গাতে পড়ে রয়েছে, আব্বু আব্বু করে কান্না শুরু করে দিয়েছে। বিবি যায়েনব ছোট সাকিনাকে কোলে করে নিয়ে বলছে, মা সাকিনা তুমি এখানে কার লাশের উপরে কান্না করতেছো? আমি তো বুঝতে পারিনি এটা কার দেহ মোবারক, কারণ দেহতে মাথা নাই, দেহ ছিন্ন ভিন্ন খণ্ড বিখণ্ড। ওই দেহটাকে তুমি কেমন করে বুঝতেছো? ওই সাকিনা বলতে যাচ্ছে, ফুপু আম্মা বিগত রাতে আমি সাকিনা আমার আব্বা জানের বুকের উপরে ঘুমিয়ে রাত কাটিয়ে দিয়েছিলাম। ফুপুমা আজ আমার আব্বা আমাকে কোলে লাই নাও, আজ আমার আব্বা আমাকে বুকে লাই নাও। যার কারণবশত আমি আব্বা আব্বা করে তাবুর ভিতরে কাঁদতে কাঁদতে অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে এই কারবালায় এসেছি। ফুপুমা কি বলবো আপনাকে, আব্বু আব্বু বলে যখন কাঁদি এইখান থেকে আওয়াজ এসেছে, সাকিনা আর কেঁদো না মা, আয় আমার কাছে আয়, আমি তোমার আব্বা হুসাইন এইখানে আছি। জোরে বলো হে সোনা মানিকেরা, বোঝা গেল ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরও নিজের মেয়ে সাকিনাকে ডেকে বুকের উপরে নিয়েছেন। আরো জোরে বলো। শহীদেরা মরে গেছে, গাধার দল, তাদের চেনে না। আর সেই হুসাইন পাকের কথা নাই, আলে পাকের কথা নাই। তারা কারা? যাদের জন্য কোরআন শরীফকে আজ আমরা এত প্রাধান্য দিতে পারছি, যাদের জন্য খুতবা দিতে পারছি, যাদের জন্য মসজিদে নামাজ পড়তে পারছি, তারা আমার নবীর ওয়াফাদার। জোরে বলুন। তাদেরকে চিনছেন না আপনি? কিসের মুসলমান, কিসের? আমার তো বুঝে আসে না। আব্বা হযরতে সাকিনাকে বুকে করে নিয়ে যায়েনব তাঁবুর মধ্যে আসলেন। এই দুশমনের দল এদের গায়ে আগুন ধরিয়ে দিল, কাপড়ে আগুন ধরিয়ে দিয়েছে, তাঁবুতে আগুন জ্বালিয়ে দিয়েছে। এত নির্মম কষ্ট তাদের দিয়েছে। কাদেরকে দিয়েছে? আরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার খাতিরে বেটা কুরবানি দিয়েছে তিনি শহীদ। যে যায়েনব যার
জায়নাবের নানার নাম কি? কথা বলে। হুসাইনের বোন বিবি জায়নাব। তাহলে নবী পাক জায়নাবের কি হয়? এই কথা বলেন না কেন? লজ্জা লাগে বলতে, উচ্চারণকে মোটা করে বলুন। জায়নাবের আমাদের নবী কি হন? না না, আহা, এই নানার প্রতি নানা কি নাতনিকে না নওয়াসাকে কম ভালোবাসে? হ্যাঁ, তাদের হৃদয় কত কেঁদেছে। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, হঠাৎ নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে, তো চেহারায় কাদা। কোথা থেকে আসছেন? আমার রাসূল বলেন, আমি এখনই কারবালা থেকে আসছি। হে বাবা, আমার নবী তো ওখানে উপস্থিত। আমার নবী তামাম পৃথিবীতে উপস্থিত হওয়ার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন কিনা বলে? হ্যাঁ, হে বাবা, ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারকা বল্লভ ডুবিয়ে উপরে করে রেখেছে। তাবুতে আগুন ধরায়, এ তাবুতে আগুন ধরায়, ওই তাবুতে আগুন ধরায়। বাবা, আগুন দিতে 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 আপনার প্রায় সব তাবুতে আগুন দিচ্ছে। বন্ধু আমার, হঠাৎ হাতে জায়নাব দেখতেছেন একটা তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে, আর ওই তাবুর মধ্যে আছে ইমামে জাইনুল আবেদীন। আগুন দাও দাও করে জ্বলছে, আগুন লেগে যাবে, মৃত্যুবরণ করবে। আজ পৃথিবীর জমিনে আপনি যে বলছেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আমার, মুজাদ্দিদ আল ফেসানি হুজুর আমার, আব্দুল কাদের জিলানী হুজুর আমার, বাহাউদ্দিন নকশবন্দ আমার, সরকারে আলা হযরত আমার, হযরত আলিমউদ্দিন নকশবন্দি আমার। হে বাবাজি, আমার একটাই সাদকা, বিবি জায়নাবের সাদকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যে ওলি ওলি করছেন, তাই আপনি যেখানেই যান, আজমিরে যান, বাগদাদে যান, কালিয়ারে যান, বেরেলি শরীফে যান, পাঞ্জাব শরীফে যান, আর ফুরফুরা শরীফেই যান, যেখানেই যান, ওলি ওলি যে আপনি করছেন, এই ওলি করার একটাই সাদকা বিবি জায়নাবের। আমার নবী পাকে ওই দুলালি হযরতে জায়নাব যদি ওই দিন না বাঁচাতে, কোন ওলি পাওয়া যেত না। আমি আমিনউদ্দিন ডাঙ্কা বাজিয়ে বলি, শোনো সেটা কিভাবে। আজ এখানে পেয়ে খুব নাচানাচি করছো, আর আসলগুলো ভুলে গেছে। আর আমার বক্তব্য হলো, আসল যারা তাদেরকেও ভালোবাসো, ওনাদের অনুগামী হয়ে আমাদের কাছে এসেছেন যারা, তাদেরকেও ভালোবাসো। এই কথা বুঝতে পারছেন? তাহলে চলুন কিভাবে হুসাইন পাক শহীদ হয়েছে, সমস্ত আওলাদ শহীদ হয়েছে নাকি গো? কথা বলেন না কেন? একটা আওলাদ আছে, নাম তার জয়নুল আবেদিন। কি নাম? জয়নুল আবেদিন। তিনি অসুস্থ, তিনিও চেয়েছিলেন জিহাদে যাবে। আব্বা আমাকে অর্ডার দেন, আমিও যাই জিহাদে। আমার রাসূল বলে, আমার হুসাইনে পাক বলেছিলেন, বাবা তুমি যদি চলে যাও তো এদেরকে কে মদিনায় পৌঁছাবে? আয় বাবা জয়নুল আবেদিন, তুমি যদি শহীদ হও তো আমার নসল, আমার বংশ দুনিয়ায় কিভাবে চলবে? বাবা না, তোমার থেকে আমার বংশ কিয়ামত অবধি চলবে। ওই তাবুতেই শুয়ে আছেন তিনি, উঠে দাঁড়াতে পারেন না, বসার ক্ষমতা নেই, অসুস্থ দেহ। সেই তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে। আমার রাসূল পাকের আলাউলাদ সব যেন ধ্বংস হয়, বংশ তো আর থাকবে না। আমরা ইয়াজিদিয়াতকে কায়েম করব দুনিয়ায়। বন্ধু আমার, তখন বিবি জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন, বিবি জায়নাব সালামুল্লাহি আলাইহা তিনি দেখছেন এই কারবালার মাটিতে আজ আমার নানু
আমার ভাই শহীদ হয়েছেন, আমার নানু সবকিছু দেখছেন, আমার নানিমা সবকিছু দেখছেন, আমার মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা তিনিও দেখছেন, আমার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও দেখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হে বাবা, তারা দেখতে পারে না? তারা দেখার ক্ষমতা আছে না নাই? এই কথা বলেন না কেন, আছে না নাই? কথা বলতে চায় না। আশিক হও, ডুপ্লিকেট আশিক হয়ে না। বন্ধুরে, এমনি সময় জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুটায় যখন আগুন ধরানো, চতুর্দিকে আগুন লেগে গেছে। মহিলা মানুষ যদি সেখানে যায়, তার কাপড়ে আগুন ধরে যায়, 3 দিন খাওয়া নাই, চলেছে ওখান থেকে। হে বাবা, আজ হারাম শরীফ থেকে চলছেন তারা কোথায়? কারবালায়। সেখানে 3 দিন ধরে এই অবস্থা, না খাওয়ার না পানি, কিছুই নাই। হযরতে বিবি যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা লাফ দিয়ে তাঁবুর ভিতরে প্রবেশ করেছেন। মনে হয় যেন আগুনে ঝাঁপ দিয়েছে মরে যাওয়ার জন্য, দুনিয়াতে নিজের জীবন আগুনে পুড়িয়ে ছাই করার জন্য। এরকম মনে হয় যেন বিশ্ব কারবালায় তাঁবুর মধ্যে উনি ফুটে আপনার লাফ দিয়ে পড়ে গেছেন। কিছুক্ষণ পর ওই আগুনটা লাফ দিয়ে বাইরে এসেছেন। দেখা গেল তার কাঁধ মোবারকায় হযরতে জাইনুল আবেদিন রয়েছে। আমি বুঝাতে চাচ্ছি বাবা, আজ যদি জাইনুল আবেদিন কি হযরতে যায়েনব সালামুল্লাহি আলাইহা ওই তাঁবুর ভিতর থেকে বাইরে না আনতেন, ওলি আল্লাহ পাওয়া যেত না। সব কিছু বিবি যায়েনবের সাদকা। আরো জোরে বলো। আজ আপনি এত ওলি ওলি করে মাথা খারাপ করছেন, কার সাদকা? তাদের সাদকা। কিভাবে ইনশাআল্লাহ আমি বলবো। একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। কোথায় আছেন গো দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই জগতে বাঁচিয়া। আল্লাহুম্মা না না ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এতদিন গজল শুনেছেন, নাচ শরীফ শুনেছেন, নবী 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 শুনেননি? আজ শুনবেন। वली 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 वली। जोरे कौन? তোমাকে মেনে সে সবাই, আরব ইরান ইরাক দুবাই এমনকি লন্ডন আফ্রিকায় তোমার নাম শোনা যায়। কদম তোমার গেছে যেথায় হাজার হাজার মুরিদ সেথায়, কদম তোমার গেছে যেথায় হাজার হাজার মুরিদ সেথায়, আওয়াজ আসে গলি 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 वली 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 वली। जोरे बोलूं, जोरे बोलूं या रसूल अल्लाह। आरो जोरे
वली 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 তুমি তো শরিয়তের রহবর মুর্শিদ চার তরিকত তোমার চেহারার দিদার দিদার মুস্তাফার আলা হযরতের সাদকা আমাদের কিছু দাও আকা আমরা যে সবাই সাবালি বলি 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 জোরে বলুন আরো জোরে সুবহানাল্লাহ। তুমি তো পীরদের পীর তুমি তো মীরদের মীর তুমি তো সুন্নিদের আমির তোমার আলিশান তাকরীর তাকরীর তোমার যে শুনেছে এই কথা সে বলেছে তাকরীর তোমার যে শুনেছে এই কথা সে বলেছে দেখলাম এসকে বেলালি বলি 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 ওলি মানে কি বন্ধু ওলি আল্লাহ আল্লাহর বন্ধু আর ওলি মানে বন্ধু वली 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 সত্যি আজ মোরা ধন্য হয়েছি গোলামে গণ্য এত খুশি তাহার জন্য বলে জিয়া অন্য গণ্য সত্যি আজ মোরা ধন্য হয়েছি গোলামে নগণ্য এত খুশি তাহার জন্য বলে আমিনুদ্দিন নগণ্য আমরা সবাই তাহার দ্বারে ভক্তি ভরে মধুর সুরে আমরা সবাই তাহার দ্বারে ভক্তি ভরে মধুর সুরে একসাথে সবাই বলি 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 জোরে বলো নবী 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 বলি 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 আরো জোরে বলো জাইনুল আবেদিন ওখান থেকে রাসূল পাকের বংশ ইমাম এখনো একজন ইমাম আসবেন ইমাম জাইনুল আবেদিন ইমাম বাকার ইমাম জাফর সাদিক ইমাম মুসা কাজিম ইমাম নাকি আলী আছেনি হাসান আসকারি আরো একজন ইমাম আসবেন যিনি ইমাম মেহেদী আলাইহিস সালাম জোরে কোন সুবহানাল্লাহ আসবেন কিনা বলেন এই ইমাম বংশ হে বাবা এখন তাহলে আমরা ওলি আল্লাহ পেলাম কিভাবে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা এই যে আয়াতে কারিমা কুল্লা আসআলুকুম আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দিন मैंने जो कुछ तुम्हें आता किया है আমি আল্লাহ যাহা কিছু দিয়েছি আমার বান্দা বান্দিকে उसका बदला तलब नहीं करता मगर कुर्बत की मोहब्बत তুমি যাদেরকে ভালোবাসো তোমাকে যারা ভালোবাসে তাদেরকে যেন তারা ভালোবাসে জোরে বলে অনেকে বলবে হুজুর গাউসে আজম সম্পর্কে আয়াত আছে নি আপনি বলবেন হ্যাঁ আছে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সম্পর্কে আয়াত আছে জি আছে আল্লাহর ওলিদের সম্পর্কে আয়াতটাই হলো কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা বাবাজি আমি বলিনি তাফসীর কারকগণ লিখছেন পৃথিবীর মাটিতে এই কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা এই কুরবা বলতে গিয়ে শুধু যেমন চারজন পাঁচ আমরা যেমন বলি পাঞ্জাতন কি বলি পাঞ্জাতন পাঁচ মানে পাঁচ তান মানে দেহ পাঁচটি দেহ
তান মানে দেহ, 5 পাঞ্জাতন, এনারা হলেন 5 পাঞ্জাতন। কিন্তু আরো যে হযরতে সিদ্দিক আকবর, ফারুকে আযম, উসমান জিন নুরাইন, শত শত আমার নবী পাকের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সব কি আমরা ভালো এই বাসেন কি বাসেন না? না শুধু এক একজনকে ভালোবাসেন? সবাইকে ভালোবাসেন তো? জি। আব্বাজি আমার, পাঞ্জাতন, 5টি দেহ। কে কে? নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা, হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা, হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেরকম সুবহানাল্লাহ। ইনি মহিলাদের জান্নাতি, সমস্ত মহিলাদের কি হবে? সরদা ঋণী। তাহলে আমরা ভালোবাসি। হে বাবা, আপনি যে গাউসে আজমকে বলছেন, গাউসে আজম হাসান পাকের প্রিয়, হুসাইন পাকের প্রিয়, আলে পাকের প্রিয়, সমস্ত আউলিয়ায়ে কেরামের প্রিয়। জোরে বলুন। কথা বোঝা যায়নি? জি, খেয়াল করেন। যেমন গজলেও বলা আছে, খেয়াল করেন। ওলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি, আব্দুল কাদের যে, একটু সবাই জোরে উচ্চ করে, আব্দুল কাদের যে, ওলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি, আব্দুল। আপনারা ওনার নাম বলতে অসুবিধা হচ্ছে? অভ্যাস নেই, অনেকে গান গাছ। একটু মহাব্বতে আল্লাহর ওলির নাম নিলে আল্লাহ খুশি হয়। আব্দুল কাদের জেলা ই ওলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি, আব্দুল কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি, আব্দুল। আরো জোরে, আব্দুল কাদের যে, রাসূল পাকের তুমি পিয়ার, মাওলা আলী নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইন জিগার পারা, সর্বগুণে গণমনি, সর্বগুণে গণমনি, তুমি মেহবুবে সুবহানি, আব্দুল জেলানি, ওলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি, আব্দুল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে নজদি ওয়াহাবীর ফিতনায় পড়ে যাই বুঝি মোদের ঈমান, বেদিন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান, পাঞ্জাতানের দোহাই তোমার, পাঞ্জাতানের 5 পাঞ্জাতানের দোহাই তোমার, করো মুশকিল আসানি, আব্দুল কানি, ওলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি, আব্দুল। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে আজম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগল। এবার আসি,
আমার নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। জোরে বলুন। নবী হলেন শহর, দরজা কিসের শহর? জ্ঞানের শহর। কিসের শহর? জ্ঞান। মাওলানা মানে কি? জ্ঞানী। তাহলে আমার নবী পাক তো জমি জায়গা রেখে যাননি বাবা, আমার নবী তো রেখে গেছেন আলে পাক। নবী পাক তো রেখে গেছেন কোরআনে পাক। ঠিক কি না বলেন? কথা বলছেন না কেন গো? হ্যাঁ না না জি। তাহলে আমাদের নবী এই ওয়ারিস তারাই হবে যারা এই মোতাবেক জীবন যাপন করবে। ঠিক নেই বাবাজি আমার, খুব খেয়াল। এখন ওলি আল্লাহরা পৃথিবীর জমিনে আমরা কিভাবে পেলাম দেখুন। নবী জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। এখন কেউ যদি মনে করে আমি জ্ঞান অর্জন করব, তাহলে জ্ঞানের শহর নবী, আর ওই দরজা থেকে কথা বলে। এখন কেউ মনে করছে আমি জ্ঞান নিতে যাব, তাহলে জ্ঞান পাবে কোথায়? নবী পাকের কাছে। আর দরজা থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জ্ঞান নিতে গেলে দরজাতে আলী পাওয়া যাবে কি যাবে না? এখন কেউ হয়তো বললো, হ্যাঁ গো আপনাদের জায়গাটা না সংগ্রাম, শঙ্করপুর নাকি শঙ্কর, এই গ্রামে ঢোকার জন্য একটাই গেট, অন্য কোনো দিক থেকে আসা যাবে না, একটাই মাত্র গেট, আর সব পাঁচিল দেওয়া আছে। মেন গেটেই আজকে জলসা আসতে একটা গেট আছে, মনে করেন এইটাই এই গেট। গেটের মুখেই আপনাদের জালসার সভাপতি সাহেব দাঁড়িয়ে আছে। কেউ বলছে আমি শঙ্করপুর গিলাম, বলছে ভাই আপনি ওই সভাপতি সাহেবকে পেয়েছেন? না তো, সভাপতিকে পাওয়া কেন? আমি গেছি নবী পাক, আমি গেছি জলসায় শঙ্করপুর, আমি ওই সভাপতি যদি দেখতে পাই না, তাহলে কি বোঝা যাচ্ছে? ও গেট দিয়ে ও তালিবানের পাঁচিল টপকিয়ে গেছে। ঠিক কিনা বলেন? যদি গেটে আলীকে না পায়, যদি গেটে সভাপতিকে না পায়, দেখতেই পেল না, ও তো সব সময় উনি আছে। একবার ও 3 ঘন্টা বা 6 ঘন্টা জলসায়, তো 6 ঘন্টা ও গেটের থেকে সরিও নি, এমনকি 6 ঘন্টা পেশাবও করেনি, দাঁড়িয়েছিল। আর বলছে আমি দেখতেই পাইনি। তার মানে হয় ও অন্ধ, আর চোখে দেখতে পায় না, আর নইলে ও পাইনি, তার মানে ও গেট দিয়ে যায়নি, ও লাফ মেরে এসে। এর জন্য যারা লাফ মেরে জ্ঞান নিতে যায় তাদের মধ্যে আলেম হয়, মানে আপনার মাওলানা পাওয়া যায়, হাফিজ পাওয়া যায়, কারি পাওয়া যায়, মুফতি পাওয়া যায়, বড় ডিগ্রি পাওয়া যায়, কিন্তু তারা আলীকে পায় না। তার মানে এদের মধ্যে হাফেজ আছে, কারি আছে, মাওলানা আছে, মুফতি আছে, আল্লাহর ওলি তাদের মধ্যে নাই। ওলি হতে গেলেই দরজাতে আলী পাওয়া যাবে, কারণ জ্ঞান নবী পাকের কাছ থেকে নিতে হবে, আর দরজাতে আলী। আলী বাদ দিয়ে আপনি জ্ঞান পাবেন কেমন করে? কথা বুঝতে পারেননি? আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর মাটিতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেলায়াতের সম্রাট তিনি। আল বেলায়াতু জিলদুন নবুয়াত, নবুয়াতের ছায়াই হলো বেলায়াত। জোরে বলুন। নবুয়াতে হবে নবী, বেলায়াতে হবে ওলি। অনেকেই হয়তো বলবে হুজুর বেলায়াত কেমন করে নবুয়াতের ছায়া? আপনাকে যুক্তি দেব বাবা। আপনি যখন আলোর সামনে দাঁড়াবেন, আপনার একটা ছায়া থাকবে না? আমি এখানে হাতে করছি, তো ওই একটা ছায়া ঘুরছে, বুঝছো না? ছায়া। আচ্ছা ওই ছায়াটা কি আমিনুদ্দিন? কথা বলেন, ছায়াটা কি আমিনুদ্দিন? কিন্তু আমিনুদ্দিনের ছায়া, এটা সত্য না? কথা বলেন না কেন? ছায়াটা আমিনুদ্দিনের, কিন্তু ছায়াটা আমিনুদ্দিন নয়। ঠিক তো দূর।
নবুয়াতের ছায়া বেলায়াত, কিন্তু বেলায়াতটা নবুয়াত নয়। যেমন ছায়া সত্য আমিনউদ্দিনের, তেমন নবুয়াতের ছায়াই বেলায়াত, এটাও সত্য। এর জন্য বলা হয়েছে আল বেলায়াতু জিলদুন নবুয়াত, নবুয়াতের ছায়াই হলো বেলায়াত। দুনিয়ায় যত বেলায়াত প্রাপ্ত ওলি আল্লাহ সব ওই নবুয়াতের ছায়া। জোরে বলুন। কথা বোঝা যাচ্ছে? আমার কথাগুলো ব্রেনে ঢুকাবে। তাহলে বেলায়াতে হবে ওলি আল্লাহ, আর নবুয়াতে হবে নবী ও রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। তাহলে এই বেলায়াতকে অস্বীকার করা যাবে না। আর বেলায়াতের সম্রাট ওলিদের মধ্যে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মারিফাতের খনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কর। কিভাবে? আমার নবী নিজেই বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হিকমতের ঘর, আলী তারও দরওয়াজা। আরো জোরে বলে। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, পাঁচ পাঞ্জাতন নিয়ে, সমস্ত সাহাবায়ে কেরামকে ভালোবেসে, সমস্ত ওলি আল্লাহকে, বেলায়াত প্রাপ্ত ওলি আল্লাহকে ভালোবেসে জীবন যাপন করে যারা, একমাত্র খাঁটি জান্নাতি দল হলো তারা। আমার কথা বোঝা গেছে না যায়নি? আমি কি কারো গলায় পাদে কথা বলেছি, না এক পেশে কথা টেনেছি? এই ইসলামটা কারোর বাপের দেওয়া সম্পত্তি নয়। হয় না ধর্ম কলকৌশলে কামেল পীরের ধ্যান ছাড়া হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি এই কথাই লিখছেন যে হয় না ধর্ম কলকৌশলে। এখন মসজিদে যান, রাজনীতি, মাদ্রাসায় যান, রাজনীতি, ধর্মতে যান, রাজনীতি। করছে না করছে না? কথা বলেন না কেন? রাজনীতিতে ধর্ম চলে না। হয় না ধর্ম কলকৌশলে কামেল পীরের ধ্যান ছাড়া। এই পীরের ধ্যান ছাড়া ধর্ম হয় না। মানে আলে পাক ওয়ালা যারা, নবী ওয়ালা যারা, সাহাবায়ে কেরাম ওয়ালা যারা, তাদেরকে ভালোবাসো, আর তাদের মাধ্যমে আমার নবীকে পাও, আর নবী পেয়ে আল্লাহকে খুশি করে নাও, ইহ জগতেও লাভ, পর জগতেও। বুঝতে? এই হলো রুট, এছাড়া কোনো রুট নাই। আর যা তো সব বাতিল। এছাড়া যাহা কিছু দেখাবে সব বাতিল। একমাত্র এই পথটাই হলো সঠিক পথ। আরো জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন। তাহলে আল্লাহ পাকের ওলি আল্লাহগণ, বেলায়াত প্রাপ্ত ওলি আল্লাহ, আল্লাহ পাক যাদের সম্পর্কে কোরআন শরীফের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। জোরে বলুন। আলা, খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। কোথা থেকে? আচ্ছা, এই শব্দ কোথায় লেখা থাকে? কারেন্টের খুঁটির গায়ে থাকে না বাবা? কথা বলেন না? খুঁটির গায়ে লেখা থাকে তো বিপদ, খতরা, ডেঞ্জার, খবরদার, জনদি জেন। কেন? যেতে হাত দিলে তোমার 11,000 ভোল্ট আছে, আর ওই বড় বড় প্লেয়ারে যেটা ওদের 33,000 ভোল্ট, কোথাও 3 লাখ ভোল্ট। খবরদার, হাত দিও না, জীবন যাবে। তাই কোথাও খাতরা, কোথাও বিপদ, কোথাও ডেঞ্জার, কোথাও আপনার কিনা লেখা হয়েছে বিপদ। কেন? তার জন্য কেউ হাত দিও না। আমি চিন্তা করলাম আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এমন কথা কেন বললেন কোরআন শরীফে? আলা, খবরদার। তার মানে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানাতে চাচ্ছেন, দেখো ওখানে বিপদের সংকেত দিয়েছে জ্ঞানী গুণীরা, যেখানে জীবন যাওয়া সম্ভব না। আর এখানে আমি বলেছি আলা, খবরদার, বিপদ। তার মানে এখানে ঈমান যাওয়া সম্ভব না। ঠিক কি না? কথা বলেন। ইন্না আউলিয়া আল্লাহি,
নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহজানুন, না সে অতীতের কোনো চিন্তা। জোরে বলুন। তো যাদের ভবিষ্যতের ভয় নাই, অতীতের চিন্তা নাই, তারা কারা? আল্লাহর ওলি, আল্লাহ বান্দাগণ। ঠিক কি না? কথা বলেন না কেন? অনেকে বলছে তারা কোথায় যাবে তাই হিসেব করে পাচ্ছে না। তা আল্লাহ তো নিজেই বলছেন নেই কোনো ভয়, নেই কোনো চিন্তা। যদি এখন কেউ বলে ওলি আল্লাহরা কোথায় যাবে তাই খুঁজে পাচ্ছে না, তাহলে বোঝা যাচ্ছে ওরা আল্লাহর কোরআনকেই মানে না। ঠিক কি না? কোরআনে আল্লাহ নিজেই বলছেন ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা যারা, লা খাউফুন, নেই কোনো ভয় ভবিষ্যতে, ওয়ালা হুম ইয়াহজানুন, না সে অতীতের কোনো চিন্তা। তা যাদের চিন্তা নাই, ভয় নাই, তারাই আল্লাহর ওলি, আল্লাহ বান্দা। জোরে বলেন। তারা প্রত্যেকেই আলে পাক ওয়ালা হবে, তারা প্রত্যেকেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়ালা হবে, কারণ তারাই হবে নবী ওয়ালা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো হক। কথা কি বোঝা যাচ্ছে? এ নয় যে কিছু মানবো কিছু মানবো না, এটা নয়। সমস্ত সাহাবায়ে কেরামকে ভালোবাসার নাম জান্নাতি পথ। কথা বলে যাইবে। কিছুকে ভালোবাসবো, বলছে না আমরা ভালোবাসি মাওলা আলীকে ভালোবাসি, এটা আলাদা কথা। খানায় কাবাতে জন্ম নিয়েছেন তিনি, মসজিদে শহীদ হয়েছেন তিনি। আমার রাসূল বলেছেন আমি যাদের মাওলা আলী তাদের মাওলা সত্য, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সুন্নিদের আকীদাটা বলে দেই। সুন্নিরা কিভাবে বিশ্বাস করে সেটা বলে দেই। সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আলে পাকের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাই সুন্নি আকীদা। আর যারা বলে না সব থেকে বড় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাই তো সুন্নি জামাত হতে পারেনি, অন্য দল তো হতে পেরেছে, কিন্তু সুন্নি দল। এই কথা বোঝা যাচ্ছে নাকি? আমি পুরো ঈমান ও আকীদার কথা বলছি। এ কথা সবার ভালো লাগার কথা না, এ কথা সবার ভালো লাগার কথা না। সুন্নি তারা, ভালো করে বুঝে নেন। আলে পাককে তো ভালোবাসবি, এক কথায় সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণকে মোহাব্বত করবে, ভালোবাসবে। আমার নবীকে যারা ভালোবেসেছেন, আলে পাককে যারা ভালোবেসেছেন, এরাই প্রকৃত সুন্নি। আর ওই মোহাব্বত নিয়ে যারা মৃত্যুবরণ করেছে তারাই হলো সুন্নি মানুষ। জোরে বলেন। এটা আমার কথা না। তাহলে সুন্নি আকীদা আর ভ্রান্ত আকীদার মধ্যে পার্থক্য কি? সর্বশেষ সাহাবায়ে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যত সাহাবায়ে কেরাম আছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ আবু বকর। কে 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 কে? হযরত। আর আলে পাকের মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরতে, এই মাথায় থাকবে তো, ভালো করে বোঝেন। অনেকে বলছে না আলী সর্বশ্রেষ্ঠ। আমি বলি হ্যাঁ আলী শ্রেষ্ঠ, তবে আলে পাকের মধ্যে, এটা আমার কথা না। এগুলো আকীদার কথা, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। আর এই আকীদার কথা বলছি না বলে সব কেটে কুটে শেষ করে ফেলছে। হে বন্ধু আমার, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে 17 ওয়াক্তের ইক্তেদা করে নামাজ পড়েছেন। আরো জোরে বলুন। কত ওয়াক্তে? জি ভাইজান এসে গেছে? তাহলে কি বোঝা গেল? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে নয়, নবী পাক ইক্তেদা করে নামাজ পড়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে। কত ওয়াক্ত? কত ওয়াক্ত? 17 ওয়াক্ত। কত ওয়াক্ত? একদিন আমার নবী নামাজ পড়াবেন, মানে অসুস্থ, কিন্তু নামাজ পড়াতে যেতে পারছেন না। আজানও হয়েছে, তাকবীরও হয়ে গেছে, হুজুর থেকে নবী পাক বার হচ্ছেন না।
এমন সময় কে যাবে ইমামতি করতে? আমার নবী ওই দিন আছেন আম্মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। কথা বুঝেছেন? এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ানোর জন্য যাচ্ছেন ইমামতির জায়গায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে ডেকে বলছেন, লা ওমর, লা ওমর আন আবি বাকারিন। আয় ওমর, তুমি যেও না, আমার আবু বাকারকে পাঠাও। জোরে বলুন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মেয়েরা বেশিরভাগ আব্বাকে ভালোবাসে না, এই কথা বলেন না কেন? এখন আম্মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর, হুজুর আপনি আমার আব্বাজানকে মানা করলেন, আমার আব্বা কি ইমামতি করার যোগ্যতা রাখে না? কথা বুঝতে পারছেন? আমার আব্বা যে ইমামতি করতে যাচ্ছিলেন, আপনি যে মানা করলেন, আমার আব্বা কি ইমাম হওয়ার উপযুক্ত না? কথা বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি ইমাম হওয়ার উপযুক্ত যোগ্যতা রাখেন না? রাখেন কি রাখেন না? কথা বলেন না কেন? আমি বুঝতে পারি যে সব থেকে আমি দেখি অনেক জায়গায় শ্রোতা এত চাঙ্গা, তাই কথা বলতে ইচ্ছা করে, আর আমি একা একা বলতে আমার ভালো লাগে না। কথা আপনারা একটু যদি হ্যাঁ হুঁ সুসা ইয়েস নো না বলেন, তাহলে কি বুঝবো যে আপনারা বুঝতেছেন কিনা? একটু হ্যাঁ হুঁ দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নামাজ পড়াবার যোগ্যতা রাখেন না বাবা? কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আবু বকরকে পাঠালেন? আম্মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজি জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার আব্বা জান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করেছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করতে বলেছেন, ব্যাপারটা তো বুঝে আসে না। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর আমার আব্বা কি নামাজ পড়ানোর উপযুক্ত নন? আমার নবী পাক বলেন, ও বিবি হাফসা, আমার ওমর ইমামতি করার যোগ্যতা রাখে, আমার উসমান ইমামতি করার যোগ্যতা রাখে, আমার আলী ইমামতি করার যোগ্যতা রাখে, আর এদের সবার ইমামতি করার যার যোগ্যতা তার নাম আবু বকর। আমাদের নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে 17 ওয়াক্তের নামাজ ইক্তেদা করে আদায় করেছেন। নবী আমার মুক্তাদি, আবু বকর ইমাম। আর জোরে আমাদের আকীদাটাও পোক্তা আকীদা, এর মধ্যে কোনো আপনার গন্ডগোল নাই। আব্বা আমার পরিষ্কার রোড দেখা যায়, এই রোডটা হলো জান্নাতি পথ। আরো জোরে বলুন। এখন অনেকেই বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানবো কেমনে? চলুন আমি তাদের ব্রেনে আরো একটি কথা ঢুকাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন ওয়াজ করে বলছে, ও বাবারা বাবারা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি ওয়াজ করেছেন। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ওয়াজ করেছেন। জোরে বলুন ওয়াজটা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবারা আমার নবী পাকের জবান মোবারকায় আমি আবু বকর শুনেছি, জান্নাতের টিকিট আলী যাদেরকে দেবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। আরো জোরে বলে, জান্নাতের টিকিট থাকবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী যারে টিকিট দেবে সেই জান্নাতে যাবে। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের জবান মোবারকায় কথাটি শুনেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিকের কাছে কথা শুনে বলতেছে, ওগো আবু বকর, আমি আলী তাকে জান্নাতের টিকিট দেব না, কারণ আমি আলীও আমার দয়াল নবীর নূরানি জবান মোবারকায় শুনেছি তিনি আমাকে বলেছেন, আলী তাকে যেন জান্নাতের টিকিট দেবে না যে আমার আবু বকরকে ভালোবাসে না। আরো জোরে বলে, তাহলে কি বোঝা গেল? আলী রাদিয়াল্লাহু তাআলা টিকিট দেবেন সত্য,
যে সিদ্দিকের ভালোবাসা যার মধ্যে নাই সে টিকিট পাবে? জোরে বলুন না, পাবে? আমরা সিদ্দিককে মানি না? যার আমল নামা এত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমল নামা সিদ্দিকের আমল নামা এক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মহব্বত, ইশক, ভালোবাসা এক জিনিস একটাই বুঝুন, আপনি যখন হাদিস শরীফ পড়বেন, এনাদের জীবন আপনি তুলবেন, মনে হবে এক একজন এত পাওয়ারওয়ালা। আমার রাসূল নিজেই বলেছেন, আস-সাহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কেরাম তারকারাজির ন্যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কাকে আপনি ছোট করবেন? আমরা কাউকে ছোট করতে চাই না, সবাই আপন আপন জায়গায় বড়। তবে এটাই আকীদা আমাদের, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে আমার নবী পাক যার পিছনে 17 ওয়াক্তের নামাজ পড়েছেন, তিনি হলেন সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ। মাওলানা আলী আলে পাকের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আরো জোরে বলুন। কথা বোঝা যাচ্ছে? আব্বাজি আমার, আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেলায়াতের সাথে তাজ মানি। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী পাক বলেছেন, আমি যাদের মাওলা আলী তাদের মাওলা, এটাও মানি। আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম কাবার মধ্যে, এটাও ঠিক। বাবাজি আমার, পৃথিবীতে উনি শহীদ হয়েছেন মসজিদে, সেটাও ঠিক। যারা বেশি ভালোবাসা দেখিয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারাই শহীদ করেছিল। তারা কুফার লোক। তাহলে অতিরিক্ত ভক্তি চোরের লক্ষণ। কথায় বলে অতি ভক্তি চোরের লক্ষণ। তাই এরাই ভক্তি করে নিয়ে গিয়েছিল। আবার তারা ঘর বাড়ি জমি জায়গা সবকিছু দিল, এবং ভালো একটা ঘর রাজভবন সুন্দর করে বানিয়েছিল, যে আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য সব। এত ভক্তি দেখিয়েছে, আবার তারাই। আচ্ছা বলেন, এরকম ভালোবাসা কি উচিত? আমাদের নবীকে এই শিক্ষা আমাদের দিয়েছেন। আব্বাজি আমার, সোনা মানিকেরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আপনার পৃথিবীর জমিনে আপনার পাওয়ারওয়ালা পয়গম্বর, যে নবীজিকে গাছে চিনেছে, মাছে চিনেছে, পৃথিবীর জমিনে পাথর চিনেছে, বালুকণা চিনেছে, আকাশের চন্দ্রতে যার হুকুমত চলেছে, আকাশের সূর্যের উপরে যার হুকুমত চলেছে, তিনি আমাদের নবী। আরো জোরে বলুন। বন্ধুরে আমার, কিতাবের মধ্যে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ আপনার কিনা এত পাওয়ারওয়ালা ছিলেন। খায়বারের মাটিতে উনি আপনার কিনা খুলে দরজাটা, কেলার দরজা ছুঁড়ে ফেলে দিয়েছেন। আরো জোরে বলেন, কে ফেলে দিয়েছেন? আলী। আব্বাজি আমার, সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম আমাদের কাছে, সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের প্রেম আমাদের মাঝে। একদা এমন একটি ঘটনা ঘটেছে বাবা, আসরের নামাজ আপনার কিনা চলে এসেছেন, আমার নবী পাক নামাজ আদায় করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করেন নাই। আব্বা আমার নবী পাক জাং মোবারকায়, দাফনা মোবারকায় মাথা রেখে দিয়েছেন। আমার নবীজি চোখ মোবারকা বন্ধ করে দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক যখন চোখ বন্ধ করে নিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে তাকাচ্ছেন আর বলছেন, একদিকে রাসূলের চেহারা আর একদিকে আকাশের সূর্য। যদি নামাজ পড়ি খেদমত হবে না, খেদমত যদি করি তাহলে আমার নামাজ হবে না। আচ্ছা বলুন, নামাজ কি? ফরজ। নামাজ কি? ফরজ। খেদমত কি? খেদমত কি ফরজ? নামাজ ফরজ, খেদমত ফরজ নয়। বন্ধুরে আমার, খেদমত আপনার করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতেও পাচ্ছেন না, কারণ আমার আল্লাহ পাক যে নবীকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আমার আল্লাহ পাক, আমার নবী পাক যখন রাত জেগে জেগে ইবাদত করেন, সারা সারা রাত, আমার আল্লাহ অর্ডার করলেন, হাবিব রাত ভর আমার ইবাদত করতে হবে না, কিছু সময় আপনি আরাম করুন,
কিঞ্চিত সময় আপনি আমি আল্লাহর ইবাদত করুন ইল্লা কালিলা, অল্প আমার আল্লাহ পাক যাকে আরাম করার কথা বলছেন তিনি আমাদের নবী। ওই নবী সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করেছেন, সেই নবী আমার জাং মোবারকায় মাথা রেখেছেন। আমি আলী কেমন করে তাকে ডাকতে পারি? না না না, নামাজ এনে দিয়েছেন নবীজি, আর নামাজ দিয়েছেন আল্লাহ পাক। যিনি নামাজ দিয়েছেন তিনি আল্লাহ, নামাজ এনেছেন তিনি রাসূলুল্লাহ। এখন ওনার খেদমত আমি করতেছি, খেদমত করব না নামাজ আদায় করব? মুহাব্বত প্রেম তার মধ্যে কত ছিল বাবা। এই ইতস্ত করতে করতে বাবাজি আমার সূর্য অস্তমিত হচ্ছে, ডুবে যাচ্ছে, ডাকতেও তিনি পাচ্ছেন না। যদি ডাকি আমার নবীর আরামে ত্রুটি হবে, আল্লাহ যদি বেজার হয়ে যায়। আমার নবী খুশিতে আল্লাহ খুশি হয়, নবী রাজি তো আল্লাহ পাওয়া যায়। ঠিক কিনা বলে? নবীকে রাজি করতে হবে। উনি ডাকলেন না, সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে বাবা। হঠাৎ আমার আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ মোবারকায় পানি এসে গেছে। আমার নবী পাকের চেহারায় পানি পড়েছে যখন, এমনি করে আপনার চোখ খুলেছেন, আলী চোখে পানি কেন? দরুদি আসরের নামাজ পড়া হলো না। হে বাবা, আমি বোঝাতে চাচ্ছি হোসাইনি মুসলমান, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই তলোয়ারের মাঝে নামাজের কথা বলেছেন। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তার পিতা, তিনি বলতেছেন, হুজুর আমি জীবনে নামাজ ছেড়ে দেই নাই। আমি যবে থেকে কলেমা পড়েছি, নামাজের বিধান যবে থেকে চালু হয়েছে, আমি আলী এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই। বোঝা গেল আলে পাকওয়ালা নামাজি তারা। আর ঠিক কিনা কর কথা বোঝা যায় না? আব্বাজি আমার সোনাবাড়ি কেমনি করে দেখা গেল সূর্য আপনার কিনা অস্তমিত। আমার নবী বলেন, আলী কেঁদো না, এখন কি ইচ্ছা? হুজুর আপনি, আমি আলী জীবনে কাজা করি নাই নামাজ, আমি আলী এখন নামাজ আদায় করতে চাই। জোরে বলো। নবী আমার হাত দুটি তুলে দিয়েছেন, আল্লাহ আমার আলী তোমার হাবিবের খেদমতে আসরের নামাজ ঘুমিয়ে ফেলেছে, তুমি সূর্যটাকে পুনরায় ফিরিয়ে দাও। আমার আলী কার আলী? জোরে বলেন। নবী বলেন আমার আলী, আর ওরা বলে কি শিয়াদের আলী। ভালো করে জেনে রাখো, শিয়াদের কাছে উনি বিক্রি হননি, আলী আমাদের। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত। হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব কাটিহাটে বাড়ি, আরো জোরে বলুন না মারহাবা, জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। একটু আগে আসুন আর মোহাব্বতে সালাম ইয়া নবী। আগে আসুন বাবা। চালু হলো কি করে? কই না, বন্ধ করে দিন। ইয়া রাসূলুল্লাহ হায়াতুন নবী আসেন মদিনায়, কত আশিক রাসূল রওজায় আসে যায়। মোরা যে কবে যাব মদিনায়, এ আশায় শুধু কেঁদে যাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ
দরদি গো ওগো দরদি তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও প্রেমিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাতুল্লাহি আলাইহি। বসুন বাবা। তাহলে আমি শেষ কথা এটাই বলতে চাচ্ছি, আলী পাক কারো কাছে বিক্রি হননি, নবী পাকের যারা আমরা হলাম তাদের পাগল পারা, ঠিক কিনা বলে? তাহলে আলী আমাদের, সিদ্দিক আমাদের, ফারুক আমাদের, উসমান আলা আমাদের, হাসান পাক আমাদের, হুসাইন পাক আমাদের। এক কথা কিয়ামত অবধি যত দুনিয়ায় ওলি আল্লাহ আসবেন নসল বা নসল, তারা নবীওয়ালা যারা আমরা তাদের পাগল পারা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আপনারা আমাকে সালাম দেন, কি বিদায় সালাম দিলেন? মরে যাওয়ার সালাম আর হয়তো দেখা হবে না। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালাম দিচ্ছি, উত্তর দেবেন। ভাইজান এসেছেন, বক্তব্য শোনেন। আমি ওনার মাদ্রাসায় গেছি, এক আমার চাচাতো ভাইকে ভর্তি করতে, মহাবাতের মানুষ এসেছেন, আব্দুল কাইম সাহেব বক্তব্য শুনুন। আমি অনেকটা দূরে যাবো, এখান থেকে এখনই গাড়ি ছাড়বো, যাও সেই ইটাহার, মালদা থেকে প্রায় 80 কিলোমিটার মতো রাস্তা। কালকে প্রোগ্রাম আছে, আগামী রাত ওখানেই যাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই, যদি বেঁচে থাকি দেখা হবে আবার, নইলে দেখা হবে হাসরের মাঝার। আমার সালামের উত্তরটা দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উচ্চারণে দরুদ আল্লাহুম্মা